ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক নীরব ছেলেই যে একদিন লাখো মানুষের চোখ ভেজাবে তা কি কেউ ভেবেছিল? শহরের এক কোনায় থাকত শফিক। খুব সাধারণ জীবন, সকালে কাজ, রাতে ক্লান্ত শরীর আর বুকের ভেতর চাপা কিছু স্বপ্ন। সে বেশি কথা বলতো না, হাসিও ছিল অল্প, কিন্তু তার চোখে ছিল একরকম নীরব সত্যতা যা সবাই দেখতে পেত না। এক বিকেলে হালকা বৃষ্টি নামছিল, বাসস্টপে ভিড়, মানুষের ব্যস্ততা। ঠিক তখনই শফিকের চোখে পড়ে সোনালীকে। সাদা ওড়নাটা বাতাসে উড়ছিল, চোখে ছিল অদ্ভুত এক শান্ত ভাব। বাস দেরি করছিল, বৃষ্টি বাড়ছিল। শফিক নিজের ছাতাটা এগিয়ে দিল, কোনো কথা না বলেই। সোনালী অবাক হয়ে তাকিয়ে মৃদু হেসেছিল। সেই হাসিটাই যেন শফিকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তারপর থেকে প্রতিদিনের অপেক্ষা শুরু। একই বাসস্টপ, একই সময়। ধীরে ধীরে কথা বাড়ল, কখনো চায়ের কাপ হাতে, কখনো বৃষ্টি ভেজা নীরবতায়। শফিক খুব বেশি প্রেমের কথা জানত না, কিন্তু সে জানত কিভাবে যত্ন নিতে হয়। সোনালী বুঝতে পেরেছিল এই ছেলেটা কথায় কম, অনুভূতিতে গভীর। কিন্তু সুখ বেশিদিন টেকেনি। একদিন সোনালী জানালো তার পরিবার শহর ছেড়ে চলে যাবে। খবরটা শুনে শফিক যেন ভেতর থেকে ভেঙে পড়ল। যাওয়ার আগের দিন বাসস্টপে দাঁড়িয়ে সে শুধু বলেছিল, আমি ধনী নই, বড় মানুষও নই, কিন্তু ভালোবাসলে পুরোটা দিয়েই ভালোবাসি। সোনালীর চোখ ভিজে উঠেছিল। সে বলেছিল, পুরোটা দিতে পারাই তো আসল বড় হবা। সোনালী চলে গেল। শহরটা আগের মতোই রইল, শুধু শফিক বদলে গেল। প্রতিদিন কাজ শেষে সে নিজের ফোনে ছোট ছোট ভিডিও বানাত, অপেক্ষার কথা, হারানোর কথা, নিঃশব্দ ভালোবাসার কথা। সে জানত না কে দেখছে, শুধু জানত সে মিথ্যে বলছে না। অদ্ভুতভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়তে লাগল। মানুষ দেখল এক সাধারণ ছেলের অসম্ভব সত্যি প্রেম। মাস কয়েক পর এক বিকেলে আবার সেই বাসস্টপ। ভিড়ের মাঝেই শফিক দেখল পরিচিত মুখটা। সোনালী দাঁড়িয়ে আছে। কোনো ক্যামেরা, কোনো নাটক নয়, শুধু দুজন মানুষ, দুজোড়া ভেজা চোখ। শফিক ধীরে বলল, আমি অপেক্ষা করেছিলাম, কারণ তুমি সত্যি ছিলে। এই গল্প ভাইরাল হলো, কারণ এটা সাজানো ছিল না। এটা ছিল শফিকের নীরব ভালোবাসা, যা শব্দ ছাড়াই মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছিল। শেষ কথা, আপনাদের যদি শফিকের এই ভাইরাল লাভ স্টোরি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আজকের দিনে এমন অপেক্ষার ভালোবাসা কি এখনও সম্ভব।